আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আসলে ইলেকট্রিসিটি ছিল না, যার কারণে একটু লেট হয়ে গেল। যা হোক, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। তো চলো আমরা ইনশাল্লাহ ত্রিকোণমিতির আজকের শীট থেকে আমরা দেখি কতটুকু আগান যায়, আমরা শেষ করবো ইনশাল্লাহ। তো একটু দ্রুত জয়েন করো, তোমরা একটু দ্রুত জয়েন করো, একটু দ্রুত জয়েন করো। একটু দ্রুত জয়েন করো। আমরা গত ক্লাস পর্যন্ত 28 নাম্বার পর্যন্ত অঙ্ক করেছি আমরা। আজকে 29 থেকে করবো ইনশাল্লাহ। আজকে 29 থেকে আমরা করব 29 নাম্বার অঙ্ক। দেখো, শীটের ত্রিকোণমিতির সাজেশনের যে শীটটা আছে সেই শীটের 29 নাম্বার অঙ্ক থেকে আমরা আজকে শুরু করবো ইনশাল্লাহ। একটু দ্রুত জয়েন করো, একটু যারা এখনো জয়েন করো নাই তারা দ্রুত জয়েন করো, আর যারা জয়েন করেছে একটু শেয়ার করে দাও। হ্যাঁ, একটু শেয়ার করে দাও প্লিজ। যে শীটটা আছে এই শীটটা আমার বিভিন্ন ভিডিওর কমেন্টে লিঙ্কটা দেওয়া আছে, তোমরা ওখান থেকে ডাউনলোড দেবে। আর যদি আমার কাছ থেকে নিতে চাও আমাকে একটু জানাবে, আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আর এরপরে আমরা সূচক ও লগারিদমের সাজেশন আমার রেডি করা আছে ইনশাল্লাহ। ওই সাজেশন থেকে আমি প্রত্যেকটা সৃজনশীল প্রশ্ন করাবো, আর এমসিকিউ তো বটে, এমসিকিউ আমি প্রত্যেক চ্যাপ্টার থেকে করাবো ইনশাল্লাহ। তো একটু দ্রুত জয়েন করো, হ্যাঁ একটু দ্রুত জয়েন করো। আমরা 29 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব। 29 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব আমরা। 29 নাম্বার অঙ্ক, হ্যাঁ 29 নাম্বার এসএসসি 2025 ত্রিকোণমিতি। হ্যাঁ, ত্রিকোণমিতি, হ্যাঁ ত্রিকোণমিতি এসএসসি 2025 ত্রিকোণমিতি। আমরা 29 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব। তাহলে 29 নম্বর অঙ্কের ক নাম্বার বলা আছে যে এসি এর মান নির্ণয় করো। তার আগে কিছু তথ্য দেওয়া আছে। একটা ত্রিভুজ দেওয়া আছে, হ্যাঁ ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি এর কোণ বি হলো 90 ডিগ্রি, কোণ বি হলো 90 ডিগ্রি। ওকে, আর এ বি সমান বিসি সমান এ। তাহলে আমার চিত্রটা একটু দেখো, এ বি সমান বিসি সমান এ, তাহলে এ বি আর বিসি কিন্তু সমান। এটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, হ্যাঁ সমকোণী সমদ্বিবাহু, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এই দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এ, এটাও এ এটাও এ, এবং কোণ বিএসি হলো থিটা, বিএসি থিটা, এটা হলো থিটা দেওয়া আছে। ওকে, আর বলছে যে এসি এর মান নির্ণয় করো, এসি এর মান নির্ণয় করো বলছে। তাহলে ক নাম্বার এসি এর মান আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো, যে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা নির্ণয় করব এসি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে এইখান থেকে তাহলে আমরা এসি পাবো হলো এসি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস এ স্কয়ার, বা এসি স্কয়ার ইকুয়াল টু 2 এ স্কয়ার, বা এসি ইকুয়াল টু রুট ওভার 2 এ স্কয়ার। দেয়ারফর এসি সমান রুট 2 এ। তাহলে এসি সমান রুট 2 এ, এসি সমান হলো রুট 2 এ। তাহলে এসি সমান রুট 2 এ। ওকে, এই হলো আমাদের ক নাম্বারের অ্যান্সার, এসি সমান রুট 2 এ। এসি সমান রুট 2 এ। একটু দ্রুত জয়েন করো, যারা জয়েন করেছে একটু শেয়ার করে দাও। হ্যাঁ, আর একটু কমেন্টে জানাও কে জয়েন করেছে। একটু ফাহিম, থ্যাঙ্কস ফাহিম, শেয়ার করে দাও, অনেককে মেনশন করে শেয়ার করো। আচ্ছা, এরপরে আসো, আমরা ক নাম্বার শেষ করলাম। হ্যাঁ, এবার আসো খ নাম্বার প্রশ্ন। খ নাম্বার বলছে যে উদ্দীপকের আলোকে রুট ওভার 1 মাইনাস সাইন থিটা ভাগ 1 প্লাস সাইন থিটা এর মান নির্ণয় করো। তাহলে ক নাম্বার শেষ করলাম আমরা, এবার খ নাম্বার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে আমরা খ নাম্বার যদি করি তাহলে ক শেষ। এবার খ দেখো, খ নাম্বার। হ্যাঁ, খ নাম্বার বলছে যে উদ্দীপকের আলোকে রুট ওভার 1 মাইনাস সাইন থিটা, রুট ওভার 1 মাইনাস সাইন থিটা ভাগ 1 প্লাস সাইন থিটা এর মান নির্ণয় করো।
এটার মান নির্ণয় করতে বলছে। হ্যাঁ, তাহলে কোণ বিএসি কিন্তু থিটা। ওকে, তাহলে এইখান থেকে আমরা একটু যদি কাজ করে নিই, তাহলে 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, আমরা 1 মাইনাস সাইন থিটা দিয়ে লব আর হরকে গুণ করলাম, তাহলে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। 1 মাইনাস সাইন থিটা দিয়ে লব আর হরকে আমরা গুণ করলাম, লবে 1 মাইনাস সাইন থিটা লিখলাম, হরে 1 মাইনাস সাইন থিটা। তাহলে উপরে 1 মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা পাবো হলো 1 মাইনাস, এটা এর উপর আবার রুট আছে, সাইন থিটা হোল স্কোয়ার ভাগ হলো কস স্কোয়ার থিটা, তার উপর রুট। এইখান থেকে আমরা পাবো কি 1 মাইনাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা ভাগ কস থিটা, 1 মাইনাস সাইন থিটা ভাগ কস থিটা, 1 মাইনাস সাইন থিটা ভাগ কস থিটা। তাহলে আমরা এখান থেকে পাবো 1 বাই কস থিটা মাইনাস সাইন থিটা বাই কস থিটা, 1 বাই কস থিটা ভাগ সাইন থিটা বাই কস থিটা। তার মানে কি পাবো এখান থেকে 1 বাই কস থিটা মানে কি সেক থিটা মাইনাস ট্যান থিটা। তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা পাইলাম আমরা কি পাইলাম বাবা, সেক থিটা মাইনাস ট্যান থিটা, সেক থিটা মাইনাস ট্যান থিটা। কাব্য, থ্যাঙ্কস। কাব্য কই, কাব্য আসে নাই না? ফাহিম যুদ্ধ করতেছে সবাইকে আনার জন্য, থ্যাঙ্কস ফাহিম। ইসরাত, উষা আসছে, নেট নাই বলতেছে উষা। দেখো নেট নিয়ে আসো, নেট কেটটা এনে নিয়ে এসো। তাহলে দেখো আমরা 1 বাই কস থিটা মানে লিখলাম সেক থিটা মাইনাস ট্যান থিটা, আমাদের এইটার মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কিন্তু দেখো লব আর হরকে 1 মাইনাস সাইন থিটাতে গুণন করে আমরা সেক থিটা মাইনাস ট্যান থিটা পাইলাম। এখন এইখানে আইসো যে আসলে সেক থিটা মাইনাস ট্যান থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এইখান থেকে খেয়াল করো। সেক থিটা মানে কি অতিভুজ বাই ভূমি, সেক থিটা মানে অতিভুজ বাই ভূমি। তাহলে আমাদের অতিভুজ হলো √2a, √2a, আর ভূমি হলো এ, ভূমি হলো এ। দেখো এই যে থিটা কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা অতিভুজ, তাহলে ভূমি হলো এ মাইনাস ট্যান থিটা, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হলো এ, ভূমি হলো এ, ট্যান থিটা হলো লম্ব বাই ভূমি। ওকে, তাহলে দেখো আমরা উদ্দীপকের আলোকে, উদ্দীপক তো এইটা, উদ্দীপকের আলোকে আমরা এটা করতেছি। তাহলে সেক থিটা কি ভূমি বাই অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ হলো √2a আর ভূমি হলো এ, তাহলে √2a ভাগ এ মাইনাস ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব এ আর ভূমি এ, তাহলে এ ভাগ এ। এখন এ কাটাকাটি করলে থাকে √2 মাইনাস 1, এটাই আমাদের অ্যান্সার। এখানে এ কাটলে 1, তাহলে √2 মাইনাস 1, এটাই আমাদের খ নাম্বারের অ্যান্সার। খ নাম্বার অ্যান্সার, খ নাম্বার একদম সহজ। দেখলে তো যে খ নাম্বার কিভাবে করতে হয়, তাহলে খ নাম্বার এটাই অ্যান্সার, একদম ইজি। হ্যাঁ, একদম ইজি। এবার আসো গ নাম্বার। এবার দেখি গ নাম্বার 29-এর গ। একটু আমরা স্পিডে খুব দ্রুত করব। হ্যাঁ, আমরা একটু দ্রুত পড়াশোনা করব। এবার গ নাম্বার দেখো, গ নাম্বার কি বলছে 29-এর গ। তাহলে গ নাম্বার অঙ্কটা দেখো, এবার গ নাম্বার অঙ্ক দেখো। ফাহিম যুদ্ধ করতেছে অনেক আনার জন্য, অবশ্যই অলরেডি এসে গেছে অনেকে, দেখা যাক। একটু শেয়ার করে দিও, হ্যাঁ, তাহলে অনেকে জয়েন করতে পারবে, একটু শেয়ার করে দাও। তাহলে 29-এ গ, উদ্দীপকের থিটা কোণের সাপেক্ষে বিসি ভাগ এবি হোল স্কয়ার প্লাস 2 ইন্টু এবি ভাগ এসি হোল স্কয়ার মাইনাস 2 ইকুয়াল টু 0 হলে সমীকরণটি সমাধান করে থিটার মান নির্ণয় করো। তাহলে থিটা কোণের সাপেক্ষে থিটার মান নির্ণয় করতে বলছে, কোন সমীকরণ থেকে? এই যে এই সমীকরণ। কি রে বাবা, কলম ডিস্টার্ব করতেছে কে? তাহলে বিসি ভাগ এবি, বিসি ভাগ এবি হোল স্কয়ার প্লাস 2 ইন্টু এবি ভাগ এসি, এবি ভাগ এসি মাইনাস 2, এখানে হোল স্কয়ারটা হবে না। 2 ইন্টু এবি ভাগ এসি হোল স্কয়ারটা হবে না, মাইনাস 2 সমান 0, সমান 0। তাহলে আমরা যদি এটার সমাধান করি, তাহলে বিসি ভাগ এবি, বিসি ভাগ এবি, বিসি ভাগ এবি, বিসি হলো লম্ব। দেখো এটা থিটা কোণ, থিটা কোণের সাপেক্ষে বিসি হলো লম্ব, তাহলে লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি আমরা জানি ট্যান থিটা, তাহলে ট্যান স্কয়ার থিটা। হ্যাঁ, লম্ব ভাগ ভূমি, এই যে লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি হলো ট্যান থিটা, তাহলে বিসি ভাগ এবি লম্ব ভাগ ভূমি হলো ট্যান থিটা, তাহলে ট্যান স্কয়ার থিটা প্লাস এবি ভাগ এসি,
তাহলে এ বি ভাগ এসি অর্থাৎ ভূমি ভাগ অতিভুজ, তাহলে কি কস থিটা, ভূমি ভাগ অতিভুজ হলো কস থিটা, তাহলে 2 কস থিটা মাইনাস 2 সমান 0, 2 কস থিটা মাইনাস 2 সমান 0, তাহলে 2 কস থিটা মাইনাস 2 সমান 0। ওকে, এইবার দেখো তাহলে tan স্কয়ার থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, tan স্কয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি tan স্কয়ার থিটা মানে হলো আমরা এখানে tan স্কয়ার থিটার পরিবর্তে লিখতে পারি sin স্কয়ার থিটা, আচ্ছা এখানে sec স্কয়ার থিটা মাইনাস 1 tan স্কয়ার থিটার পরিবর্তে প্লাস 2 cos থিটা মাইনাস 2 সমান 0 বা sec স্কয়ার থিটা মাইনাস প্লাস 2 cos থিটা মাইনাস 3 সমান 0। এখন আসো যদি এটাকে আমরা ই করি ভাঙাই তাহলে 1 ভাগ cos স্কয়ার থিটা লেখা যায় প্লাস, আচ্ছা মিডল ফ্যাক্ট এখানে তো sec স্কয়ার আছে তাহলে 1 ভাগ cos স্কয়ার থিটা লেখা যায় প্লাস 2 cos থিটা মাইনাস 3 সমান 0। তাহলে আমরা যদি একটু লসাগু করি তাহলে কি পাবো, আমরা যদি লসাগু করি তাহলে পাবো cos স্কয়ার থিটা লসাগু, তাহলে 1 প্লাস 2 cos কিউব থিটা, অঙ্কটাতে ভুল আছে মনে হইতেছে, 20 a বিভাগ এসি হোল স্কয়ার, এ বিভাগ এসি হোল স্কয়ার, অঙ্কটাতে একটু ভুল দেখতেছি। আচ্ছা একটু মুছে দিয়ে আমি একটু আবার একটু নতুন ভাবে দেখো উঠাই, শীটে যেভাবে লেখা আছে শীটে লেখা আছে হলো থিটা কোণের সাপেক্ষে বিসি ভাগ এ বি হোল স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি ভাগ এসি হোল স্কয়ার মাইনাস 2 সমান 0, এইটা দেওয়া আছে থিটা কোণের সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে বিসি ভাগ এবি, বিসি ভাগ এবি এটা হলো tan থিটা, তাহলে আমরা লিখতে পারি tan স্কয়ার থিটা, থিটা কোণের সাপেক্ষে বিসি হলো লম্ব আর এবি হলো ভূমি, তাহলে লম্ব ভাগ ভূমি হলো tan থিটা, তাহলে tan স্কয়ার থিটা প্লাস এবি ভাগ এসি, এবি ভাগ এসি অর্থাৎ এবি হলো ভূমি, তাহলে ভূমি ভাগ অতিভুজ হলো cos থিটা, ভূমি ভাগ অতিভুজ হলো cos থিটা, তাহলে এখানে 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 সমান 0। আচ্ছা এইবার আমরা tan স্কয়ার থিটাকে যদি ভাঙাই তাহলে লিখতে পারি sin স্কয়ার থিটা ভাগ cos স্কয়ার থিটা প্লাস 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 সমান 0। এখন sin স্কয়ার থিটা প্লাস যদি আমরা লসাগু করি তাহলে cos স্কয়ার থিটা লসাগু sin স্কয়ার থিটা প্লাস 2 cos 4 থিটা মাইনাস 2 cos স্কয়ার থিটা সমান 0। দেখো লসাগু কিন্তু cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা যদি লসাগু হয় তাহলে উপরে sin স্কয়ার থিটা ওইটাই থাকলো আর প্লাস এখানে তো হরে কিছু নাই তাহলে cos স্কয়ার থিটা দিয়ে এটারে গুণন, তাহলে 2 cos 4 থিটা মাইনাস 2 এর সাথে কিছু নাই তাহলে এই cos স্কয়ার থিটা 2 এর সাথে গুণন হবে সমান 0। তাহলে আমরা এই উপরেরটা সমান 0 লিখতে পারি, নিচেরটা কিন্তু আর থাকতেছে না, তাহলে উপরেরটা সমান আমরা 0 লিখে দিই, হ্যাঁ তাহলে উপরেরটা সমান 0, নিচেরটা 0 এর সাথে গুণন হয় 0, তাহলে বা sin স্কয়ার থিটা প্লাস 2 cos 4 থিটা মাইনাস 2 cos স্কয়ার থিটা সমান 0। এখন sin স্কয়ার থিটার পরিবর্তে কিন্তু লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার থিটা, আমরা জানি, তাহলে sin স্কয়ার থিটার পরিবর্তে আমরা লিখি 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 2 cos 4 থিটা মাইনাস 2 cos স্কয়ার থিটা সমান 0 সমান 0। এখন একটু সাজায় যদি লিখি আমরা তাহলে দেখো আমরা যদি সাজাই তাহলে কি হবে, এই যে মাইনাস cos 2 cos 4 থিটা আগে লিখি আমরা 2 cos 4 থিটা
মাইনাস কস স্কয়ার থিটা আর মাইনাস 2 কস স্কয়ার থিটা, তাহলে মাইনাস 3 কস স্কয়ার থিটা, 3 কস স্কয়ার থিটা আর প্লাস 1 সমান 0। আমরা একটু সাজাইলাম, প্রথমে এইটা লিখলাম, তারপরে এইটার এটা যোগ করে দিলাম আর প্লাস 1 লিখলাম। এখন দেখো আমরা এটা মিডল ফ্যাক্টর করতে পারি, 2 অক্ষে 2, তাহলে 2 আর একে 3, 2 আর একে কি 3। আচ্ছা, তাহলে আমরা যদি মিডল ফ্যাক্টর করি তাহলে আমরা লিখতে পারি হলো মিডল ফ্যাক্টর করলে দেখো তাহলে 2 cos 4 থিটা মাইনাস, তাহলে মাইনাস 3 cos স্কয়ার থিটা আছে, তাহলে 2 অক্ষে 2, তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 1 সমান 0। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু মিডল ফ্যাক্টর করলাম কিভাবে, 2 অক্ষে 2, 2 আর একে কিন্তু 3 হয়, তাহলে 3 মিলানোর জন্য আমরা মিডল ফ্যাক্টর করলাম। আচ্ছা, এবার প্রথম দুইটার মধ্যে থেকে কমন হলো 2 cos স্কয়ার থিটা, তাহলে থাকে শুধু cos স্কয়ার থিটা আর মাইনাস 1 থাকে, যেহেতু 2 cos স্কয়ার থিটা কমন নিছি, মাইনাস 1 কমন, তাহলে cos স্কয়ার থিটা মাইনাস 1 সমান 0। তাহলে cos স্কয়ার থিটা মাইনাস 1, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 সমান 0। আচ্ছা, এবার হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। তোমরা জানো যে আমরা লিখতে পারি হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। তাহলে একটু তোমরা দ্রুত উঠাইও, হ্যাঁ একটু দ্রুত উঠাইও। তাহলে হয় এটা সমান 0 অথবা এটা সমান 0 লিখবো আমরা, হয় এটা সমান 0। তাহলে ফাহিম যুদ্ধ করতেছে, শুভ, ধন্যবাদ, শুভ আসছে। আচ্ছা, এবার আমরা লিখবো হয়, এটা মুছে দিই, তাহলে হয় এটা সমান 0 cos স্কয়ার থিটা মাইনাস 1 সমান 0, অথবা এটা সমান 0 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 সমান 0। তাহলে এইখান থেকে আমরা কি পাবো, cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 বা cos থিটা ইকুয়াল টু √1 মানে 1। cos কতর মান 1? আমরা জানি cos 60 ডিগ্রির মান 1, সরি cos 0 ডিগ্রির মান 1, দেয়ারফর থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। এবার আসে এইখানে, তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 বা cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1/2 বা cos থিটা ইকুয়াল টু 1/√2। এই রুট স্কয়ারটা ওই পাশে গেলে রুট হয়ে যায়, 1/√2 এর মান cos 45। তাহলে cos থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি cos 45 ডিগ্রি, দেয়ারফর থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে থিটার দুইটা মান, একটা 0 ডিগ্রি আর একটা 45 ডিগ্রি। ওকে, আমরা কিন্তু দেখো শেষ করে ফেললাম, 29 নাম্বার শেষ আমাদের। তাহলে 29 নাম্বার আমাদের শেষ হয়ে গেল, 29 নাম্বার আমাদের শেষ হয়ে গেল। এবার আসো 30 নাম্বার, 29 নাম্বার শেষ হয়ে গেল। এবার আসো 30। এবার আসো 30 নাম্বার অঙ্ক। হ্যাঁ, 30 নম্বর অঙ্কে কি বলছে, বলছে যে কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ, দেখো যাদের শীট আছে তারা শীট দেখো, আর যাদের শীট নাই একটু ডাউনলোড দিয়ে নিও। হ্যাঁ, কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ। আচ্ছা, আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকাই, এটা একটা সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, অতিভুজ দেওয়া আছে √1 প্লাস পি, এই যে √1 প্লাস পি, এটা অতিভুজ। থিটা কোণের সন্নিহিত বাহু, তাহলে এইখানে যদি আমরা থিটা ধরি, তার সন্নিহিত বাহু দেওয়া আছে √2 পি, থিটা কোণের সন্নিহিত বাহু √2 পি, রুটের ভিতরে 2 পি। ওকে, এটা দেওয়া আছে, এটা উদ্দীপক। তাহলে অতিভুজ দেওয়া আছে, আর এই যে থিটা কোণের সন্নিহিত বাহু মানে ভূমি দেওয়া আছে। ওকে, ভূমি দেওয়া আছে। এবার বলছে যে জ্যামিতিক চিত্র উপস্থাপন করে অপর বাহুর দৈর্ঘ্য, তাহলে অপর বাহু এটা আমরা ধরে নিলাম এবিসি ত্রিভুজ, তাহলে অপর বাহু নিয়ে এবির দৈর্ঘ্য চাইছি। তাহলে এবি সমান লিখবো আমরা হলো, দেওয়া আছে আগে লিখে নিবা, হ্যাঁ আগে দেওয়া আছে লিখে নিবা, দেওয়া আছে আগে দেওয়া আছে লিখে নিবা, যে দেওয়া আছে হলো বলেই দিছে যে অতিভুজ এসি ইকুয়াল টু √1 প্লাস পি, আর সন্নিহিত বাহু মানে ভূমি
ভূমি বিসি সমান √2p, এই দুইটা জিনিস দেওয়া আছে। তাহলে অপর বাহু এবি সমান অপর বাহু এবি মানে কি, এটা পিথাগোরাসের উপপাদ্য যদি ইউজ করি তাহলে এবি স্কয়ার সমান হলো অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার। একটু সবাই শেয়ার করে দিও। হ্যাঁ, কাব্য আসছে, নাটক কম করো প্রিয়। কাব্য নাটক করতে না করতেছে। আচ্ছা, তাহলে এটা যদি আমরা বের করতে চাই তাহলে অতিভুজ স্কয়ার থেকে ভূমি স্কয়ার বিয়োগ করা লাগবে। তাহলে অতিভুজ স্কয়ার হলো 1 প্লাস পি রুট তার উপর স্কয়ার, এটা হলো অতিভুজ স্কয়ার। অতিভুজ স্কয়ার থেকে বিয়োগ হবো ভূমি স্কয়ার, তাহলে আমরা এটা পাবো। তারপর রুট দিছি, মানে যে এই পাশে স্কয়ার ছিল রুট করে দিছি। তাহলে স্কয়ার আর রুট বাদ গেলে শুধু 1 প্লাস পি মাইনাস 2p তার উপর রুট, তাহলে থাকে হলো 1 মাইনাস পি তার উপর রুট। তাহলে অপর বাহুর দৈর্ঘ্য কিন্তু 1 মাইনাস পি, এটাই আমাদের অ্যান্সার। তাহলে অপর বাহুর দৈর্ঘ্য √1 মাইনাস পি, অপর বাহুর দৈর্ঘ্য কিন্তু √1 মাইনাস পি। তাহলে আমাদের 30 এর ক নাম্বার শেষ হয়ে গেল। ওকে, 30 এর ক নাম্বার শেষ হয়ে গেল, 30 এর ক শেষ। এবার আসো খ নাম্বার। তাহলে অপর বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে গেছি √1 মাইনাস পি, অপর বাহুর দৈর্ঘ্য হলো √1 মাইনাস পি। এবার আসো খ নাম্বার। খ নাম্বার বলছে যে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটার মান নির্ণয় করো। sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা এর মান চাইছি। হ্যাঁ, তাহলে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটার মান নির্ণয়ের জন্য আমরা এইটা ইউজ করব। তাহলে এইখান থেকে আমরা প্রথমে লিখব sec থিটা সমান, তাহলে চিত্র হতে, তাহলে পাশের চিত্র থেকে যদি আমরা তাহলে লিখবো যে চিত্র হতে sec থিটা সমান, sec থিটা মানে কি অতিভুজ ভাগ ভূমি, ভূমি এইটা। হ্যাঁ, অতিভুজ ভাগ ভূমি, তাহলে √1 প্লাস পি ভাগ √2p, এটা হলো sec থিটা। sec থিটা মানে অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ হলো √1 প্লাস পি আর ভূমি হলো √2p। আচ্ছা, এবার এসো আরেকটা আছে কি tan থিটা, তাহলে tan থিটা বাইর করি। tan থিটা হলো লম্ব ভাগ ভূমি, লম্ব হলো থিটা কোণের সাপেক্ষে এইটা লম্ব হলো √1 মাইনাস পি আর ভূমি হলো √2p, লম্ব ভাগ ভূমি। তাহলে আমরা sec থিটা পেলাম, tan থিটা পেলাম। এখন আমাদের যে মান বের করতে বলছে, সুতরাং therefore sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা, আমাদের এই মানটা বের করতে বলছে। sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা সমান, তাহলে sec থিটার মানের উপর স্কয়ার √1 প্লাস পি ভাগ √2p তার উপর স্কয়ার প্লাস sec থিটার মানের উপর স্কয়ার প্লাস tan থিটার মানের উপর স্কয়ার √1 মাইনাস পি ভাগ √2p এটার উপর স্কয়ার। ওকে, তাহলে স্কয়ার আর রুট সব বাদ, দেখো স্কয়ার আর রুট সব বাদ, তাহলে উপরে থাকে 1 প্লাস পি, নিচে থাকে 2p, যোগ উপরে থাকে 1 মাইনাস পি, নিচে থাকে 2p। ওকে, দেখো খুব সহজভাবে আমরা উদ্দীপক যে দেওয়া ছিল সেইখানে শুধু কাজ ছিল কি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা যে লম্বটা বের করছি। বের করার পরে এখন আমাদের যে কোনো অনুপাত দরকার, sec থিটা হলে আমরা জানি অতিভুজ ভাগ ভূমি, tan থিটা জানি লম্ব ভাগ ভূমি, তাহলে সেইভাবে ব্যবহার করে আমরা sec থিটা tan থিটা বের করে নিয়ে জাস্ট যে মানটা চাইছি সেখানে আমরা বসায় দিতেছি। তাহলে আমরা এখানে লসাগু করব, লসাগু 2p যদি লসাগু হয় তাহলে আমাদের মান দাঁড়ায় 2p যদি লসাগু হয় তাহলে 1 প্লাস পি প্লাস 1 মাইনাস পি, পি কাটা 2/2p, তাহলে 2/2p 2 কাটা 1 ভাগ পি आंसर। হ্যাঁ, 1 আর 1 2, তাহলে 2 ভাগ 2p, 2 কাটা তাহলে 1 ভাগ পি থাকে, তাহলে এই 1 ভাগ পি হলো आंसर। তাহলে দেখো খ নাম্বার কিন্তু খুব সহজেই করে ফেললাম আমরা। খ নাম্বার শেষ। এবার আসো গ নাম্বার, হ্যাঁ, এবার আসো গ, খ নাম্বার শেষ। এবার আসো গ, না উঠায় থাকলে উঠাও। হ্যাঁ, ইজি অঙ্ক করে বাবা, একদম ইজি। এবার আসো গ নাম্বার, গ নাম্বার অঙ্ক। হ্যাঁ, গ নাম্বার বলছে যে প্রমাণ করো যে 1 প্লাস কোসেক স্কয়ার থিটা বাই 1 মাইনাস কোসেক স্কয়ার থিটা। প্রমাণ করতে বলছে যে 1 প্লাস কোসেক স্কয়ার থিটা বাই 1 মাইনাস
কোসেক স্কয়ার থিটা সমান -1/p সমান -1/p প্রমাণ করতে বলছে। তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে কিন্তু কোসেক থিটা দরকার। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা এখান থেকে কোসেক থিটাটা বের করে নিই। ওকে, তাহলে আমরা কোসেক থিটা যদি চিত্র হতে লিখবো, হ্যাঁ, সহজ বিষয়, উদ্দীপক থেকে সরাসরি কাজ, উদ্দীপক থেকে কাজ, আর কোনো কথা নেই। তাহলে চিত্র হতে কোসেক থিটা সমান, কোসেক থিটা মানে কি তোমরা জানো, সাথে সাথে একটু চিন্তা করবে যে স্যার যেটা বলে সেটা আমার সাথে মেলে কিনা। আগেই তুমি চিন্তা ভাবনা করে নেবে যে কোসেক থিটা মানে কি। কোসেক থিটা মানে হলো অতিভুজ ভাগ লম্ব, অতিভুজ ভাগ লম্ব। তাহলে অতিভুজ হলো √1 + p, লম্ব হলো √1 - p, এটা হলো কোসেক থিটা। এখন আসো আমরা লেফট হ্যান্ড সাইডে মানগুলা বসাই। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড 1 + কোসেক স্কয়ার থিটা ভাগ 1 - কোসেক স্কয়ার থিটা, 1 + কোসেক স্কয়ার থিটা ভাগ 1 - কোসেক স্কয়ার থিটা। তাহলে আমরা মান বসাই, 1 + কোসেক থিটার মান তার উপর স্কয়ার, √1 + p ভাগ √1 - p তার উপর স্কয়ার। যেহেতু কোসেক থিটার মান, কোসেক স্কয়ার থিটা আছে, কোসেক থিটার মান আমরা বের করে নিছি। এই যে অতিভুজ ভাগ লম্ব থেকে অতিভুজ ভাগ লম্ব, থিটা কোণের সাপেক্ষে এইটা লম্ব, থিটা কোণের সাপেক্ষে এইটা লম্ব, তাহলে অতিভুজ ভাগ লম্ব। ঠিক আছে, নিচেও তাহলে বসাই আমরা -1 - √1 + p ভাগ 1 - p স্কয়ার। ওকে, তাহলে 1 + কোসেক স্কয়ার থিটা বাই 1 - কোসেক স্কয়ার থিটা আমরা মান বসাইলাম। এখন জাস্ট ক্যালকুলেশন। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, উপরে হবে 1 + 1 + p ভাগ 1 - p স্কয়ার আর রুট বাদ, নিচেও তাই 1 - 1 + p ভাগ 1 - p। ওকে, আমরা এইটুকুর ক্যালকুলেশন করব, জাস্ট এইটুকুর ক্যালকুলেশন, একদম সহজ। -1/p প্রমাণ করব আমরা। হ্যাঁ, -1/p প্রমাণ করব। তাহলে এইটার পরিবর্তে আমরা উপরে লসাগু করব, প্রথমে উপরে তারপর নিচে। তাহলে একটা টান দেই, উপরে লসাগু, উপরে হলো 1 - p লসাগু, 1 - p, 1 - p অক্ষে 1 - p অক্ষে 1 - p, মাঝখানে প্লাস 1 - p দিয়ে 1 - p ভাগ করলে 1, তাহলে 1 + p, 1 + p, নিচে 1 - p লসাগু, 1 - p অক্ষে 1 - p, মাঝখানে মাইনাস আছে, সুতরাং উপরের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে -1 - p, উপরের চিহ্ন চেঞ্জ হয়ে গেল। তাহলে দেখো এখন p, এইখানে p p কাটা, আর নিচে 1 1 কাটা, নিচে 1 1 কাটা। তাহলে থাকে এই 1 - p 1 - p তো বাদ যাবেই, গুণন দিয়ে উল্টে দিলে বাদ যাবে। আমরা এই 1 - p আর এই 1 - p গুণন দিয়ে উল্টে দিলে কিন্তু এটা বাদ যাবে, সুতরাং ওটা আমরা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে থাকলো হলো, তাহলে থাকলো উপরে থাকলো 1 আর 1 2, উপরে থাকলো 2 আর নিচে থাকলো -2p, -2p, 2 2 যদি কাটি তাহলে -1/p, যেটা রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, প্রুফড। হ্যাঁ, প্রুফ, এই যে -1/p রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো সহজেই কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম -1/p। তাহলে আমাদের 30 নাম্বার অঙ্কও শেষ। দেখো দুইটা কিন্তু শেষ হয়ে গেছে, অঙ্ক শেষ করতে কিন্তু টাইম লাগে না, 10 মিনিট লাগলো। তাহলে আমাদের 29 শেষ, 30 শেষ। এবার আসো 31 নাম্বার অঙ্ক। এবার 31 নাম্বার অঙ্ক করি আমরা। দেখো তাহলে 31 নাম্বার অঙ্কটা যদি আমরা দেখি, সেখানে কি লেখা আছে। তাহলে 31 নাম্বার অঙ্কটা আমরা দেখি, 31। ওকে, cos স্কয়ার প্লাস cos 4 = 1, উদ্দীপক দেওয়া আছে cos স্কয়ার প্লাস cos 4 সমান 1, এটা উদ্দীপক দেওয়া আছে। ক নাম্বার বলছে যে দেখাও যে cos স্কয়ার ভাগ 1 + cos স্কয়ার সমান 1 + cos a * 1 - cos a। অর্থাৎ ক নাম্বার যেটা দেখাইতে বলছে, ক নাম্বার বলছে যে দেখাও যে cos স্কয়ার ভাগ 1 + cos স্কয়ার, 1 + cos স্কয়ার সমান 1 + cos a * 1 - cos a, 1 - cos a, এটা দেখাইতে বলছে ক নম্বরে, আর এটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা এটার থেকে কিভাবে করতে পারি আমরা একটু চিন্তা করি। আমরা দেখাও যে এটা বলছে, তাহলে আমরা যদি এইটাকে একটু যদি সিস্টেম করি, একটুখানি সিস্টেম করে নিই আমরা এটাকে। হ্যাঁ, তাহলে cos স্কয়ার ভাগ 1 + cos স্কয়ার সমান,
এখানে লেখা যায় 1 মাইনাস কস স্কয়ার। দেখো 1 প্লাস কস ইন্টু 1 মাইনাস কস লেখা যায় কি 1 মাইনাস কস স্কয়ার, অর্থাৎ a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তার মানে 1 মাইনাস কস স্কয়ার। এখন এইটা যদি আমরা একটু আড়াআড়ি গুণন করি তাহলে কস স্কয়ারে সমান লেখা যায় কি 1 প্লাস কস স্কয়ারে ইন্টু 1 মাইনাস কস স্কয়ারে, 1 মাইনাস কস স্কয়ারে। তাহলে কস স্কয়ারে সমান 1 প্লাস কস স্কয়ারে ইন্টু 1 মাইনাস কস স্কয়ারে। এই জিনিসটা যদি আমরা প্রমাণ করতে পারি এইখান থেকে, তাই তো হয়ে গেল। আমরা যদি এইখান থেকে এই জিনিসটা প্রমাণ করতে পারি, এটা লেফট হ্যান্ড সাইড আর এটা রাইট হ্যান্ড সাইড, আমরা একটু সিস্টেম করে নিছি জাস্ট, আর কিছু না। এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, আমরা জাস্ট সিস্টেম করে নিছি, আর কিছু না। কিংবা না সিস্টেম করে নিয়ে এখান থেকে করলেও হয়তো হবে। দেখো আমি একটু দেখাই কিভাবে হবে, না সিস্টেম করলেও হবে, তবে সিস্টেম করে নিলে ভালো হয়। এই যে আমরা কস স্কয়ারের সমান এটা বের করছি, এখন যেটা দেওয়া আছে এইটা, তাহলে দেওয়া আছে লেখার পরে লিখবা যে কস স্কয়ারের সমান, তাহলে লেখা যায় 1 মাইনাস কস 4a। এই যে কস স্কয়ারের সমান কস 4a কে ডান পাশে দিয়ে দিলে 1 মাইনাস কস 4a, তাহলে বাম পাশে তো কস স্কয়ার, এই ডান পাশে 1 মাইনাস cos 4 আছে, তাহলে cos স্কয়ারে তার উপর আবার স্কয়ার দেওয়া যায়, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার লেখা যায় 1 প্লাস cos স্কয়ারে ইনটু 1 মাইনাস cos স্কয়ারে। তাহলে দেখো বাম পাশে cos স্কয়ারে, এই যে বাম পাশে cos স্কয়ারে, ডান পাশে 1 প্লাস cos স্কয়ারে ইনটু 1 মাইনাস cos স্কয়ারে, এই যে ডান পাশে 1 প্লাস cos স্কয়ারে ইনটু 1 মাইনাস cos স্কয়ারে, প্রমাণিত হয়ে গেল। ওকে, তাহলে দেখো বাম পাশে cos স্কয়ারে, ডান পাশে 1 প্লাস cos স্কয়ারে ইনটু 1 মাইনাস cos স্কয়ারে। তবে এই লাইন থেকে সরাসরি এখানে প্রমাণ করা যায়, এটাকে বামে নেওয়া যায়। আমি একটু সহজ, দেখো এত ঘোর প্যাচের মধ্যে তোমাদের এলোমেলো মনে হইতেছে, আমি একটু সহজভাবে বুঝিয়ে দিই। আবার দেখো যে এইটাই তো প্রমাণ করতে বলছে, তাহলে আমরা প্রথমে দেওয়া আছে এটা লিখব, এটা তো প্রমাণ করতে বলছে, এই জিনিসটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে। তাহলে প্রথমে দেওয়া আছে এটা লিখলা, লেখার পর বা, তাহলে এইখান থেকে জাস্ট cos স্কয়ার এটা বামে রাখলাম আমি, আর cos 4 এ ডাইনে দিয়ে দিলাম, তাহলে 1 মাইনাস cos 4a, বামে তো cos স্কয়ারে আছে, ডাইনে 1 মাইনাস cos 4a মানে কি 1 মাইনাস cos স্কয়ারে তারই উপর আবার স্কয়ার দিলাম। ওকে, তাহলে cos স্কয়ারে তো বামে আছে সমান 1 মাইনাস cos, এটা কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে 1 প্লাস cos স্কয়ারে ইনটু 1 মাইনাস cos স্কয়ারে। এই প্লাসের টার্মটা জাস্ট নিচে নিয়ে আসি আমরা, ডান পাশে যেটা থাকে সেটা আমরা বাম পাশে নিচে আনতে পারি, তাহলে উপরে তো cos স্কয়ারে আছে, তাহলে এই প্লাসের টার্মটা নিচে আনলে 1 প্লাস cos স্কয়ারে সমান 1 মাইনাস cos স্কয়ারে। ওকে, তাহলে এই যে আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে। এই যে লেফট হ্যান্ড সাইড সমান, ও এটাকে আবার লেখা যায় কি, এই যে 1 মাইনাস cos স্কয়ারে কি কিন্তু লেখা যায় 1 প্লাস cos a ইনটু 1 মাইনাস cos a। তাহলে এই যে এটাই রাইট হ্যান্ড সাইড, এই যে রাইট হ্যান্ড সাইড, সো প্রুফড হয়ে গেল। হ্যাঁ, একদম ইজি, একদম ইজি। সাজিদ জয়েন করেছে, কাব্য, সাজিদ কাব্য রয়েছে, দুজন রয়েছে, আর কে কে রয়েছে জানি না। ওকে, এই হলো আমাদের 31-এর কত নাম্বার, 31-এর ক নাম্বার গেল। এবার আসো খ নাম্বার, 31-এর খ, 31-এর ক শেষ। এইবার লিখে লিখে প্র্যাকটিস করবা, বেশি বেশি প্র্যাকটিস করবা। আমি কিন্তু বারবার তোমাদের বলি যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সফলতার চাবিকাঠি হলো অনুশীলন, অনুশীলন যত বেশি করবে তত বেশি সফল হবে, ঠিক আছে স্যার? সবগুলা শেষ কইরেন কাব্য, হ্যাঁ ইনশাল্লাহ চেষ্টা করতেছি, দেখা যায় রাত কয়টা বাজে, 2টা না 3টা বাজে। তাহলে এবার খ নাম্বার, 31-এর খ, এটা কিন্তু উদ্দীপক, হ্যাঁ এটা উদ্দীপক। বলছে যে cot 4a মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে বলছে। cot 4a মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1, cot 4a, এই যে এটা প্রমাণ করতে বলছে, cot 4a মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1, cot স্কয়ার এটা সমান 1 প্রমাণ করতে বলছে। আচ্ছা, এটা সমান 1 প্রমাণ করতে বলছে। হ্যাঁ, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখি, তার আগে এখান থেকে আমরা একটু সিস্টেম করে নিই। হ্যাঁ, আচ্ছা ওটা পরে করতেছি। এখানে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, লিখবা আগে এটা লিখবা দেওয়া আছে, আর লেফট হ্যান্ড সাইড এইটা। লেফট হ্যান্ড সাইড লেখার পরে আমরা এই cot 4 কে ভাঙাইতে পারি, cot 4 কে ভাঙা লিখতে পারি হলো cos 4a ভাগ sin 4a মাইনাস cot স্কয়ার কে ভাঙা লিখতে পারি
কস স্কয়ারে ভাগ সাইন স্কয়ারে, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, এখন সাইন 4 এ লসাগু, সাইন 4 এ লসাগু, তাহলে উপরে থাকে কি কস 4 এ মাইনাস সাইন স্কয়ারকে সাইন স্কয়ার দিয়ে ভাগ করলে শুধু সাইন স্কয়ারে থাকে, তাহলে কস স্কয়ারে ইনটু সাইন স্কয়ারে, কস স্কয়ারে ইনটু সাইন স্কয়ারে। দেখো সাইন 4 এ লসাগু, তাহলে সাইন 4 দিয়ে সাইন 4 এ ভাগ করলে 1, তাহলে cos 4 এর অক্ষে cos 4 এ মাইনাস, মাঝখানে মাইনাস, sin স্কয়ার দিয়ে sin 4 কে ভাগ করলে sin স্কয়ার থাকে, cos স্কয়ারের সাথে sin স্কয়ারে গুণন। এখন আসো আমরা যদি উপরে cos স্কয়ারে কমন নেই, উপরে cos স্কয়ারে কমন নেই, তাহলে কি থাকে, উপরে cos স্কয়ারে কমন নেই, তাহলে উপরে যদি cos স্কয়ারে কমন নেই তাহলে একটা cos স্কয়ারে থাকে, cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে থাকে না, কমন নেওয়ার দরকার নেই, আগে কমন নেওয়ার দরকার নেই। তাহলে আমরা কি করব, আমরা একটা কাজ করতে পারি, এখানে cos 4 এর পরিবর্তে 1 মাইনাস cos করে লেখা যায়, তাহলে এখানে আমরা লিখি বা এই যে যেটা দেওয়া ছিল, দেওয়া আছে যেটা, এখান থেকে আমরা লিখতে পারি cos 4 এর সমান 1 মাইনাস cos স্কয়ারে, 1 মাইনাস cos স্কয়ারে, এটা কাজ করে নিবে তোমরা। হ্যাঁ, তাহলে cos 4 এ ইকুয়াল টু লেখা যায় sin স্কয়ারে, এই যে cos 4 এর পরিবর্তে 1 মাইনাস cos স্কয়ারে, তাহলে cos 4 এর মানে sin স্কয়ারে, তাহলে আমরা এখানে cos 4 এর পরিবর্তে sin স্কয়ারে বসাই, cos 4 এর পরিবর্তে sin স্কয়ারে বসাই, sin স্কয়ারে, cos 4 এর পরিবর্তে sin স্কয়ারে বসাইলাম। ঠিক আছে, cos 4 এর পরিবর্তে sin স্কয়ারে মাইনাস cos স্কয়ারে ইনটু sin স্কয়ারে, ঠিক আছে, ভাগ sin 4 এ, ভাগ sin 4 এ। তাহলে দেখো আমরা cos 4 এর পরিবর্তে কিন্তু sin স্কয়ারে বসাইলাম, এই যে বাইর করে রাখছি, এই যে যেটা উদ্দীপক দেওয়া ছিল সেখান থেকে আমরা বাইর করে রাখছি, আর মাইনাস cos স্কয়ারে ইনটু sin স্কয়ারে। এখন sin স্কয়ারে কমন, তাহলে থাকে কি 1 মাইনাস cos স্কয়ারে, তাহলে আমরা যদি sin স্কয়ারে কমন নেই উপরে, তাহলে থাকে এখানে থাকে 1, মাঝখানে মাইনাস, sin স্কয়ারে তো কমন নিয়েছি, থাকে cos স্কয়ারে ভাগ sin 4 এ থাকে। ঠিক আছে, সমান sin স্কয়ারে ইনটু 1 মাইনাস cos স্কয়ারে মানে কি sin স্কয়ারে, 1 মাইনাস cos স্কয়ারে মানে sin স্কয়ারে, তাহলে sin স্কয়ারে ইনটু sin স্কয়ারে, আর নিচে sin 4 এ, তাহলে sin স্কয়ারে আর sin স্কয়ারে গুণন দিলে sin 4 এ, নিচেও sin 4 এ, sin 4 এ sin 4 এ কাটা 1, তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে কিন্তু 1 আছে, সো আমাদের এটা প্রমাণিত। তাহলে দেখো আমরা সহজভাবে কিন্তু খ নাম্বার অঙ্কটাও করে ফেললাম, 31 এর খ, 31 এর খ শেষ। এবার 31 এর গ, এবার 31 এর গ, দেখো 31 এর গ নাম্বার আমরা করব। হ্যাঁ, দেখো খুব সহজভাবে কিন্তু আমরা করে ফেলছি। হ্যাঁ, তোমরা যারা উঠাও নাই একটু উঠাই নিও। হ্যাঁ, এক্সিলেন্ট স্যার, শুভ, শুভ, থ্যাঙ্কস শুভ, ইন্সপায়ার মি, ধন্যবাদ। আচ্ছা, এখন আসো আমরা করব হলো 31 এর গ নাম্বার, 31 এর গ। তাহলে আমাদের উদ্দীপকটা কিন্তু দেওয়া আছে, মনে আছে তোমাদের নিশ্চয়, যে 31 এর জন্য যে উদ্দীপক দেওয়া ছিল সেটা হলো cos স্কয়ারে প্লাস cos 4 এ ইকুয়াল টু 1, এটা কিন্তু দেওয়া আছে, cos স্কয়ারে প্লাস cos 4 এ ইকুয়াল টু 1, এটা 31 এর উদ্দীপক। এখন এসো গ নাম্বার, গ নাম্বারে দুইটা প্রমাণ দেখাও, যে tan 4 এ প্লাস tan স্কয়ার ইকুয়াল টু 1 এবং sin 4 এ প্লাস sec স্কয়ার ইকুয়াল টু 2, tan 4 এ প্লাস tan স্কয়ার ইকুয়াল টু 1, এটা দেখাইতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড, হ্যাঁ, tan 4 এ প্লাস tan স্কয়ার এ, এটা সমান 1 প্রমাণ করতে বলছে, তাহলে এটা সমান 1 প্রমাণ করি আমরা। এর আগেরটা আমরা প্রমাণ করছি cot 4 এ মাইনাস cos স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে এটা সমান 1 প্রমাণের জন্য আমরা এটাকে ভাঙাই, লেখা যায় sin 4 এ ভাগ cos 4 এ। দেখো tan 4 এর পরিবর্তে লেখা যায় কিন্তু sin 4 এ ভাগ cos 4 এ, যোগ tan স্কয়ারের পরিবর্তে কি লেখা যায় 1 ভাগ, না আমরা 1 ভাগ লিখবো না, লিখবো হলো sin স্কয়ারে ভাগ cos স্কয়ারে, sin স্কয়ারে ভাগ cos স্কয়ারে। ঠিক আছে, এবার cos 4 এ লসাগু, cos 4 এ লসাগু, তাহলে cos 4 অক্ষে cos 4 এ, তাহলে উপরে থাকে শুধু sin 4 এ, উপরে থাকে sin 4 এ,
ঠিক আছে, প্লাস কস স্কয়ারে দিয়ে কস 4 ভাগ করলে কস স্কয়ার থাকে, তাহলে সাইন স্কয়ারে ইনটু কস স্কয়ারে, 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 ঠিক আছে, সমান। তাহলে উপরে খেয়াল করো যে সাইন 4 প্লাস সাইন স্কয়ারে আছে, তাহলে এইখান থেকে আমরা কি করতে পারি, কস স্কয়ারের পরিবর্তে কিন্তু লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার। তাহলে আমরা লিখি সাইন 4 প্লাস সাইন স্কয়ারের পরিবর্তে না লিখে আমরা যদি কস স্কয়ারের পরিবর্তে লিখি, কস স্কয়ারের পরিবর্তে কিন্তু লেখা যায় 1 মাইনাস সাইন স্কয়ারে। তাহলে কস স্কয়ারের পরিবর্তে আমরা লিখি সাইন স্কয়ারে তো আছে 1 মাইনাস সাইন স্কয়ার।